আচ্ছা, গত ক্লাসে আমরা শিখেছিলাম ডিফারেনশিয়াল ইকুয়েশন আর তার প্রকারভেদ সম্পর্কে, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস। তো এই ক্লাসে আমরা জানবো হচ্ছে অর্ডার এবং ডিগ্রি সম্পর্কে। তো প্রথমে আমরা দেখি অর্ডার কি। অর্ডার হচ্ছে মূলত হাইয়েস্ট ডিফারেনশিয়াল ইন দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। হাইয়েস্ট ডিফারেনশিয়াল ইন দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, বা বাংলায় যদি সহজে বলি, সর্বোচ্চ যতবার ডিফারেনশিয়েট করা হয়। অর্ডার এর জন্য আমরা এক্সাম্পল দেখি। যে প্রথমে আমরা এই এক্সাম্পলটা দেখি, যেটা হচ্ছে ddx অফ y কিউব প্লাস y সমান e⁻²x। এখানে কতবার ডিফারেন্সিয়েট করা হয়েছে আমরা এখানে দেখতে পারতেছি মাত্র একবার। তো এটার অর্ডার হবে 1। তারপরে এখানে সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েট করা হয়েছে? 4 বার। এখানে 4 বার, এখানে আছে 2 বার, এটা হচ্ছে সর্বোচ্চ 4 বার। তো এটার অর্ডার হবে 4। আবার এইখানে যদিও এখানে পাওয়ার আছে, আমরা পাওয়ার নিয়ে কোনো চিন্তা করব না, শুধু আমরা দেখব সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। তো এখানে সর্বোচ্চ 2 বার ডিফারেন্সিয়েট করা হয়েছে, তো আমরা এটার অর্ডার লিখব 2। তো অর্ডার নির্ণয় একবারেই সহজ, শুধু আমাদের দেখতে হবে সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, পাওয়ার কত থাকলো সেটা দেখার দরকার। আচ্ছা, এখন আমরা দেখব ডিগ্রি কি। ডিগ্রির ডেফিনেশন হিসাবে লেখা হয়েছে এক্সপোনেন্ট অফ দ্য হাইয়েস্ট ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট ওয়েন দ্য ইকুয়েশন ইজ এ পলিনোমিয়াল ইন অল ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টস। এখন এখানে একটা এক্সট্রা ওয়ার্ড যুক্ত করা হয়েছে, পলিনোমিয়াল। এটাতে আমরা আসতেছি, আগে একটা এক্সাম্পল দেখে নিই। বা সহজ কথায় বলা যায় যে ডিগ্রি হচ্ছে হাইয়েস্ট ডেরিভেটিভের যে পাওয়ার। অর্থাৎ আমরা যে এখান থেকে অর্ডার নিলাম, এখানে যেরকম অর্ডার, এটার হচ্ছে অর্ডার 3। আবার এটার অর্ডার হচ্ছে 2। সর্বোচ্চ 2 বার, সর্বোচ্চ 3 বার ডিফারেন্সিয়েট করা হয়েছে। এখন আমরা যেখান থেকে অর্ডার নিলাম সেইখানে কত পাওয়ার আছে সেটা হিসাব করতে হবে। যেরকম আমরা এখান থেকে 2 পাইলাম, এটার পাওয়ার আছে 1, তাহলে এটার ডিগ্রি হবে 1। কিন্তু এইখানে আমরা দেখতে পারতেছি এইটায় ভগ্নাংশ আকারে আমাদের পাওয়ার আছে। তো এই ভগ্নাংশ আকারে রাখা যাবে না, দুই পাশে কিউব করে দিতে হবে। তো আমরা দুই পাশে যদি কিউব করে দেই, তাহলে এখানে 3 3 কেটে যাবে, আর এখানে থাকবে 2। তাহলে হাইয়েস্ট ডেরিভেটিভের এখানে পাওয়ার থাকবে 2, তাহলে এটার ডিগ্রি 2। এখন এটা নরমাল একটা এক্সাম্পল, কিন্তু এইখানে এক্সট্রা ভাবে এই পলিনোমিয়ালটা লেখার কারণ। এখন আমরা প্রথমে দেখে নেই পলিনোমিয়াল কি জিনিস। আমরা এর আগে এইচএসসি তে আমরা যখন পড়াশোনা করেছি তখন পলিনোমিয়াল দেখছিলাম একটা ফাংশন a নট x টু দি পাওয়ার n, a নট x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n a নট হবে এখানে a নট x টু দি পাওয়ার n মাইনাস 2 ডট ডট ডট, শেষমেশ যে হবে a n। তো তারপরে আর এখানকার রুলসটা ছিল পাওয়ার হচ্ছে নেগেটিভ হওয়া যাবে না অথবা ফ্র্যাকশন হওয়া যাবে না। এটা হচ্ছে মূলত পলিনোমিয়াল। এই ডিগ্রি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দেখতে হবে জিনিসটা পলিনোমিয়াল কিনা, অর্থাৎ ইন অল ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টস। ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টস কি? ডি ওয়াই ডিএক্স, এটাই মূলত ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টস। আমরা কিন্তু এর আগের ক্লাসে যখন ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়তেছিলাম তখন ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টস কথাটা ছিল। কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি লগ dy বাই dx, e টু দি পাওয়ার dy বাই dx বা ddx অফ y বলা যায়, সাইন ddx অফ y, cos ddx অফ y, বা আরো অন্যান্য যে ফাংশনগুলো আছে সেগুলো থাকে, অর্থাৎ এর ভিতরে যদি ddx অফ y এসব থাকে, তাহলে সেটা পলিনোমিয়াল হবে না, আর এটার ডিগ্রি হবে আনডিফাইন্ড। এখন এটার আমরা একটা এক্সাম্পল দেখে নেই, তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে। ধরলাম এখানে আছে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব আর ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লগ ডি ওয়াই বাই ডি এক্স সমান 0। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 3 বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, তাহলে এটার অর্ডার হবে 3। কিন্তু এটার ডিগ্রি বের করার ক্ষেত্রে আমরা দেখব যে এখানে যেহেতু লগ
dy বাই dx আছে, তাহলে এটার ডিগ্রি হবে আনডিফাইন্ড। আরেকটা এক্সাম্পল দেখি। এখানে আমরা দেখতে পারতেছি সর্বোচ্চ ২ বার ডিফারেনশিয়েট করা হয়েছে। তাহলে এটার অর্ডার হবে ২ আর এটার ডিগ্রি হবে আনডিফাইন্ড, কারণ এখানে সাইন এর ভিতরে dy বাই dx আছে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। কিন্তু এখন আমরা যে এর আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম ডিগ্রি প্রথম দেখার সময়, যে যদি আমাদের উপরে ফ্র্যাকশন আকারে পাওয়ার থাকে তাহলে সেটা ফ্র্যাকশন থেকে সরাইতে হবে, অর্থাৎ নরমাল সংখ্যায় রূপান্তরিত করতে হবে। এটার আরেকটা এক্সাম্পল দেখি আমরা। এখানে একটা আছে, দেখা যাচ্ছে। তো √1 প্লাস ddx অফ y কিউব হোল কিউব ইকুয়ালস টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সর্বোচ্চ ২ বার ডিভিশন করা হয়েছে, তাহলে অর্ডার হচ্ছে ২। আচ্ছা, এটার ডিগ্রি বের করতে গেলে এখন দেখতে হবে, এখানে আছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, আর এখানে আছে একটা রুট। আমরা এই ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট যেগুলো আছে তার উপরে কোনো ফ্র্যাকশন রাখবো না, পাওয়ার হিসাবে কোনো ফ্র্যাকশন রাখা যাবে না। তো এইটা দূর করার জন্য আমরা দুই পাশে স্কোয়ার করে দিলাম। তাহলে এই স্কোয়ার আর এই রুট কেটে যাবে, আর হচ্ছে এখানে হবে 2, অর্থাৎ হাইয়েস্ট ডেরিভেটিভ যে আছে তার পাওয়ার হবে 2, অর্থাৎ এখানে ডিগ্রি হবে 2। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি। এখানে কিন্তু একটা রুট আছে, কিন্তু আমরা এইখানে স্কোয়ার করব না, কারণ এইখানে রুট যে আছে সেটা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টের উপরে নাই। আমরা এর আগের পেজে দেখতেছিলাম যে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট কোনগুলা, dy বাই dx, এটা হচ্ছে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। তো এখানে যেহেতু রুট আছে, নর্মাল 3x প্লাস 5 কোনো ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট নাই, তাই আমরা এটাকে স্কোয়ার করব না। এটার সর্বোচ্চ করা হয়েছে একবার, তাহলে অর্ডার হবে 1, আর এটার যে পাওয়ার আছে এটাও পাওয়ারও 1, তাহলে এটার ডিগ্রিও হবে 1। আচ্ছা, সেই রুলস গুলো যদি আমরা আরেকবার রিভিউ করি একবারে, তাহলে দেখা যায় যে অর্ডারের ক্ষেত্রে শুধু একটাই নিয়ম, যে সর্বোচ্চ কতবার ডিফারেনশিয়েট করা হয়েছে সেটা দেখা লাগবে। আর ডিগ্রি এর ক্ষেত্রে আমরা প্রথমেই দেখব যে পলিনোমিয়াল কিনা। পলিনোমিয়াল যদি হয় তাহলে আমরা বাকিগুলা দেখব, আর পলিনোমিয়াল যদি না হয় তাহলে সরাসরি আনডিফাইনেড। আর পলিনোমিয়াল বুঝবো কিভাবে, আমরা এখানে লিখে দিছিলাম যে লগ ddx অফ y, e টু দি পাওয়ার ddx অফ y, sin ddx অফ y, cos ddx অফ y, এরকম আরো যে ফাংশনগুলো আছে, অর্থাৎ এদের মাঝে যদি এই ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট, এটাকে বলে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট, এগুলো থাকে তাহলে এটা হচ্ছে পলিনোমিয়াল না। তাহলে বাকি রুলস গুলো আর দেখাই লাগবে না, এটা হবে আনডিফাইন্ড, ডিগ্রি হবে আনডিফাইন্ড। তারপরে ২ নম্বর রুলসে বলা হইছে যে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট, ডিসি মানে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টের উপরে ফ্র্যাকশন পাওয়ার আছে কিনা। এটা দেখার জন্য আমরা এই যে এক্সাম্পল দিয়েছিলাম, যে প্রথম এক্সাম্পলটাই দিয়েছিলাম যে d³ বাই dx³ এর উপরে পাওয়ার ছিল 2/3, এটা একটা ফ্র্যাকশন। তো এই ফ্র্যাকশনটা রাখা যাবে না, আমাদের যেকোনোভাবেই হোক এটা উঠাইতে হবে। আমরা এখানে দুই পাশে কিউব করে দিলাম, এই ফ্র্যাকশন উঠে গেল, শুধু 2 থাকলো, তখন এটার ডিগ্রি হলো 2। আর আরেকটা ছিল যে রুট, এখানে রুট ছিল, দুই পাশে স্কোয়ার করে দিলাম, তখন এখানে হয়ে গেল 2, অর্থাৎ ডিগ্রি হলো 2। আচ্ছা, তো আর শেষের ৩ নম্বরটা লেখা আছে যে হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার, অর্থাৎ এই রুলসগুলো মানার পর নর্মাল যেগুলো থাকবে হাইয়েস্ট ডেরিভেটিভ, যেরকম এইখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, এখানে হাইয়েস্ট ডেরিভেটিভ হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, তাই আর এর পাওয়ার হচ্ছে 1, তাহলে ডিগ্রি হচ্ছে 1। তো ডিগ্রির ক্ষেত্রে প্রথমে পলিনোমিয়াল কিনা সেটা দেখবো, তারপরে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টের উপরে ফ্র্যাকশন পাওয়ার থাকলে সেটা সরাবো, উঠায় দিব। আর ৩ নম্বর হচ্ছে হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার যা আছে সেটাই হবে আমার ডিগ্রি। আচ্ছা, আপনারা যদি এই ভিডিওটা দেখার পর অর্ডার এবং ডিগ্রি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে এটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন এই ১ আর ২ এর অর্ডার এবং ডিগ্রি।
অর্ডার এবং ডিগ্রি কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।